আল্লামা সাঈদীকে যখন কোর্টের আদালতে তোলা হলো, এবার বিপক্ষের উকিল যখন জেরা করতেছিলেন আল্লামা সাঈদীকে, আল্লামা সাঈদীর বুকের পরে কোরআন শরীফ আর একটা হাতে একটা পানির বোতল। বিপক্ষের উকিল বলতেছে, হুজুর ওই কি বলে আপনার কেসের ফাইলে লেখা আছে 60 বছরের বুড়ির থেকে শুরু করে 12 বছরের মেয়েদের আপনি ধর্ষণ করেছেন। এবার আমি আপনার সরকার পক্ষের উকিল, আমি আপনার কাছে একটু জিজ্ঞেস করতে চাই, আপনি একজন হুজুর মানুষ, যখন আপনি জেনা করেছিলেন তখন আপনার বয়স ছিল 25-22 বছর। হুজুর 60 বছরের বুড়ি বিয়ে, 60 বছরের বুড়িকে ধর্ষণ করতে আপনার কেমন লেগেছিল? আল্লামা সাঈদীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তে স্যার বলতেছে, আল্লাহ তুমি ছাড়া এ কথা শোনার মতন আর কেউ নাই। ওই একই উকিলি বলতেছে, হুজুর হিন্দুরা বিয়ে করে বাড়ি যাচ্ছিল, বর যাচ্ছিল পালকিতে, বউ যাচ্ছিল পালকিতে, আপনি আপনার জঙ্গি সংগঠন বাংলাদেশ জামাত শিবিরের লোকেরা ওই বউটারে আপনি পালকির থেকে তুলে নিলেন, আলাদা একটা ঘরে যে ওই বউটার সিঁদুরটা মুছে ফেললেন, আপনি তাকে রাতভর ধর্ষণ করেছিলেন। সেই দিন আপনার অনুভূতিটা কেমন ছিল? আল্লামা সাঈদী কান্দে বলি, আমার পক্ষে কোনো উকিল নাই, দাঁড়ানোর মতন কেউ নাই, সব তো তুমি শুনতেছ। ওই উকিল, ওই হাসিনার উকিল এবার জিজ্ঞেস করছে, হুজুর 12 বছরের ছোট্ট একটা মেয়ে স্কুলে যাচ্ছিল, এখানে কি বলে আপনার কেসের ফাইলে লেখা আছে, আরজিতে লেখা আছে 12 বছরের একটা ছোট্ট মেয়ে স্কুলে যাচ্ছিল, আপনি তাকে তুলে নিয়ে রাতভর ধর্ষণ করলেন। ওই মেয়েটা যখন কান্নাকাটি করতেছিল তখন আপনার অনুভূতি কেমন ছিল? আল্লামা সাঈদী সকলের কথাগুলো শুনে নীরব হয়ে কোরআন শরীফটা বুকের পরে করে নিয়ে বলতেছে, আল্লাহ তুমি ছাড়া এ প্রশ্নের উত্তর আর কেউ দিতে পারবে না। প্রধান বিচারপতি যখন রায় লিখবে, আল্লাহর ওলি বললেন, ও বিচারপতি রায়টা লেখার আগে একটা জিনিস ভাবুন, আপনার বিচারের উপরে কিন্তু আর একজন বিচারক আছে, আপনার রায়ের পরে আর একজন রায় দেবার লোক আছে। যদি আপনার রায়টা ভুল হয়, কিয়ামতের দিন আদালতে আখারাতে মালিকের কাছে আপনারও দাঁড়ানো লাগবে, আমারও দাঁড়ানো লাগবে। অন্যায়ভাবে যদি আপনার একটা কলমের খোঁচায় আমার ক্ষতি হয়, বিচারটা আল্লাহর কাছে দিয়ে দিলাম। কয়েকজন বিচারপতি একটু মুখ মলিন করলেন আর বললেন, হুজুর আমাদের হাত বান্ধা, পা বান্ধা, কিচ্ছু করার নাই, আল্লাহর রাস্তা আমাদেরকে অভিশাপ দেবেন না। একজন বিচারপতি ওখানে ছিলেন, তিনি হলেন কালামানিক, বিচারপতি শামসুদ্দিন মানিক ওরফে কালামানিক। উনি পাশে বসে বললেন, আপনার আল্লাহ যে রায় দেয় দেবে, এখন তো আপনার ফাঁসি হোক। আল্লামা সাঈদী ওর দিক তাকাই বলেছিলেন, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তোমাকেও কিন্তু আল্লাহ দেখে রেখেছে। এবার দেখুন তো, প্রধান বিচারপতি এসকে সিনহা পালিয়ে গেল, অন্যান্য বিচারপতি আব্দুর রহমান কোন রায় দেয়নি, তিনি এখনো দেশে আছেন, অন্যান্য বিচারপতির অবসরে গেল, আর কালামানিক দেশ স্বাধীনের পরে পালাই যাচ্ছিল। কি মনে নেই? মনে নেই, মনে নেই। কালামানিক পালাই যাচ্ছিল, সিলেটের সীমান্ত এলাকায় ধরা পড়ল, মানুষ তারে সাপের মতন পিটালো, এক পর্যায়ে কালার পাতার পরে তারা শুয়ে থাকলো, জনগণ ধরলো, ধরার পর এমন মাইর মেরেছে, বিসি একটা আউট। জাতি হাসো, বিসি একটা কি আউট। এবার হাসপাতালে অপারেশন করে, ছাগলের ছোট ছোট ছাগলের যেমন অপারেশন হয়, অপারেশন করে একটা বেডশিট দিয়ে ঢেকে রেখেছে। সাংবাদিকরা যেয়ে বলতেছে, মানিক ভাই সাঈদীর রায়ের কি খবর? মানিক বলতে, সব তলার কথা বাদ দাও, তো তোমার বেডশিট দিয়ে ঢেকা কেন? তো বলতেছে, বিসি একটা আউট। কি করে হইল? কয় জনগণ মেরেছে, বিসি একটা আউট।
তো সাংবাদিকরা বলতে মানিক ভাই ডান পাশের ডা না বাম পাশের ডা? তো মানিক তখন বলতেছে আমার এদিক বেশি থাকতেছে না, তোমার ডান পাশ কি বাম পাশ তাই খুঁজতেছ তাই না? সাংবাদিক বলতেছে তুমি না চেয়েছিলে আল্লামা সাঈদীর ফাঁসি হোক? তুমি না চেয়েছিলে আল্লামা সাঈদীর ফাঁসিতে জুলাই বাঁধতে হবে? আল্লামা সাঈদীর জন্য কোটি কোটি ভক্তরা দোয়া করতেছে, আর তোমার এক লাথিতে পিছিয়ে আউট করে দিয়েছে। এখন একটু ছেড়ে দেখবো যে জনগণ তোমার কেরাম ভালোবাসে। তখন বলতে ভাই ও তাহলে যাইস নে, আমার যেটা আছে ওটাও থাকবে না। আল্লাহর বিচার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই মুসলমান কথা বলেন, আল্লাহর বিচার আছে না নাই? সেই আল্লাহ আজও আছে তো? জোরে বলেন আছে তো? সাদা কাগজে লিখে রাখো, আজ হোক কাল হোক আল্লামা সাঈদীর রক্তের প্রতিশোধ আমরা নেবই। সাঈদী কি মারা গেছে না সাঈদীর মেরে দেওয়া হয়েছে? সবাই মিলে বলুন, সাঈদী কি মারা গেছে না সাঈদীর মেরে দেওয়া হয়েছে? আল্লাহর কসম, সাঈদী স্টক করে মারা যায়নি, আল্লামা সাঈদীর ইনজেকশন দিয়ে মেরে দেওয়া হয়েছে। আল্লামা সাঈদীর রক্তের প্রতিশোধ সেদিন আমরা নিতে পারবো যেদিন দেখব কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়েছে। আমরা খুনির বদলা খুনি নেব না, আমরা হত্যার বনাবে লাশ নেব না, আমরা ব্যালটের মাধ্যমে বোঝাবো আমরা সাঈদীর সৈনিক। কথা বলেন ঠিক না বেঠিক? আগামী নির্বাচনে কোরআনের পক্ষে রায় দিয়ে আমরা বলবো আমরা কোরআনের সৈনিক। কথা বলেন ঠিক না বেঠিক? যদি কোন মুসলমানের বাচ্চা কোরআনের পক্ষে রায় না দেয়, বুঝতে হবে না সাঈদীর দুশমন, ওটা কোরআনের দুশমন। এবার বলুন তো, বিয়ের আগে মা হয়েছে এই সন্তান যদি কোনো একটা মসজিদে যায় ইমামতি নেওয়ার জন্য, কমিটি জিজ্ঞেস করলো বাবার নাম কি? কয় বাবার নাম জানি না, বিয়ের আগে আমার মা হয়েছে। আমার বাপ যে কে তা আমি জানি না। এখানে যদি কোনো মুসল্লি থাকেন, ওই সন্তানের এই মসজিদে ইমামতি করতে দেবেন না? বৈধ অবৈধ মসলা সেটা পরের কথা, কিন্তু যদি শুনি যে ও বিয়ের আগে ওর মা হয়েছে, তাহলে কি ওর ইমামতি চলবে? তাই যদি না চলে, বিয়ের ঠিক ছিল না তাই সন্তান নেতা হয়ে গেছে, তাই তার ইমামতি চললো না। তুমি নেতা, ভোটে দাঁড়াইলে না, ভোট করলে না, দিনের ভোট রাতে করে ক্ষমতায় গেছো, তোমার কোনো অধিকার নাই আল্লামা সাঈদীর বিচার করার, কারণ তুমি অবৈধ নেতা, তুমি জারজ নেতা। তাকাই দেখেন কিছু লোকের মুখ বলো কালো হচ্ছে। আমি জিজ্ঞেস করি, তোমার কোন অধিকারের বলে তুমি আমাদের নামে মামলা দিয়েছ? তুমি তো অবৈধ নেতা, আর অবৈধ নেতার যেমন কোন অধিকার নেই, অবৈধ নেতার যেমন কোন অধিকার নেই সমাজে নেতৃত্ব দেওয়ার, ওইরকম আওয়ামী লীগের মতন অবৈধ সরকারের কোন অধিকার নেই বাংলাদেশ জামাত ইসলাম বিএনপির বিচার করার। কথা বলেন ঠিক না বেঠিক? যত বিচার বিএনপি এবং জামাতের হয়েছে সবকটা বিচার ছিল অবৈধ অবৈধ অবৈধ। এখন ফাজলামি করো তাই না? দাঁত একদম খুলে ফেলবো সব কটার, একটারও দাঁত জায়গায় রাখবো না। এখন আবার বলতেছে আমি সীমানার পাশে আছি, চট করে ঢুকে পড়বো। কিরকম ক্ষমতা আছে ঢোকো, কিরকম পাওয়ার আছে ঢোকো। আর আমাদের দেশে কিছু ছাগলের 3 নম্বর বাচ্চা আছে, এরা বলতেছে আপা আপা আপনি আসেন, আমরা ঠিক আছি। ছাগলের 3 নম্বর বাচ্চা, একবারও হিসেব করলে না তোমার মা চলে গেল, একবারও তোমাদের খোঁজ নেয়নি। কথা বলেন কথা বলেন কথা বলেন। পৃথিবীতে এমন কোন ইতিহাস নাই যে মা কেটে যায় আর বাচ্চারা বিপদে পড়ে। গরু চলে গেছে, বাছুরগুলো কেন হাম্বা হাম্বা করতে চাও?
আবার বলতেছে আমি চট করে ঢুকে পড়বো। তুমি চট করে ঢুকে পড়বার আমরা আঙুল চষবো, তাই না? একবার তোমাদের পালানোর সুযোগ করে দেওয়া হয়েছে, দ্বিতীয়বার আর বাংলাদেশে মাথা উঁচু করতে দেওয়া হবে না। এবার যদি আওয়ামী লীগ নামক এই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী কোথাও মেরুদণ্ড সোজা করে দাঁড়ায়, পিটাইয়ে ঠ্যাঙের গিলে ছাড়াই ফেলা হবে। কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহর রাখা। একটা জিনিস ভালো করে শুনে রাখো, তারাশের মুসলমানের একটা জিনিস ভালো করে শুনে রাখো, কোন স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর ফিরে এসে আর কোন পৃথিবীতে কোন দেশে সরকার গঠন করতে পারেনি। ইতিহাস সাক্ষী দেয়, কোন স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে আবার সেই দেশে এসে সরকার গঠন করতে পারেনি। আর বিশ্বের যতগুলো স্বৈরাচার ছিল সবচেয়ে শ্রেষ্ঠ স্বৈরাচার হচ্ছে শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা। এর চাইতে বড় স্বৈরাচার এই পৃথিবীর ইতিহাসে কেউ কোনোদিন দেখিনি, দেখবে না, দেখা সম্ভব নয়। আর ওই স্বৈরাচার পালাই আসবার, স্বৈরাচার পালাই গেছে, এই দেশে আসবার আমরা আঙুল চষবো, আমরা আঙুল চষবো। সে শনিবার অনেক আগে পাল্টে গেছে, কথা বলেন ঠিক না বেঠিক? আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া, আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আমরা রিসিবিশনে বৈশাসি জুতোর মালা লইয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া। কথা বলেন, কথা বলেন, কথা বলে। এই বিডিআর হত্যার জন্য এই ব্যক্তির বাচ্চা দায়ী, হেফাজতের আলেমদেরকে লাইট নিভাইয়ে গুলি করে মারার জন্য এই ব্যক্তির বাচ্চা দায়ী, আল্লামা সাঈদীর মারার জন্য এই ব্যক্তির বাচ্চা দায়ী, সংস্কার আন্দোলনের 1600 যুবক নারী পুরুষকে গুলি করে মারার জন্য এই ব্যক্তির বাচ্চা, এই ব্যক্তির বাচ্চা, এই ব্যক্তির বাচ্চা দায়ী। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া, তোমার পাপের শাস্তি পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া, বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। দ্বিতীয়বার ওদেরকে আর মাথা উঁচু করতে দেওয়া হবে না। কথা কি একমত? একমত? আপনারা কি ভয় পাচ্ছেন? জোরে বলেন, ভয় পাচ্ছেন? 20টা মামলা খেয়েছি, 5 দিন রিমান্ড খেটেছি, নিজের জীবনের সব কিছু হারিয়ে ফেলেছি, তারপরও ময়দানে ছিলাম, এখনো ময়দানে আছি। যতদিন পর্যন্ত সাঈদী হত্যার প্রতিশোধ না নিতে পারবো ততদিন পর্যন্ত ময়দান থেকে পিছ টান দেব না। আপনারা কি সবাই একমত? এখনো খেলা কিন্তু শেষ হয়ে যায়নি। ভারত এই হাসিনা নিয়ে অনেক খেলা খেলতেছে, কথা বলেন ঠিক না বেঠিক? যদি কোনো হিন্দু ভাইরা আমাদের আলোচনা শুনে থাকেন, মিডিয়ার মাধ্যমে অথবা এখানে থেকে থাকেন, কোনো হিন্দু ভাইরা আমাদের শত্রু নয়। আমাদের মুসলমানদের শত্রু হচ্ছে ইসকন নামক ওই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী। ইসকনের ব্যানারে বাংলাদেশের কোনো জায়গায় মিটিং মিছিল করতে দেওয়া হবে না, কারণ ইসকন একটা সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী, কথা বলেন ঠিক না বেঠিক? এরা আমাদের একজন উকিল ভাইকে কোপাইয়ে কোপাইয়ে মেরেছে। এদের টার্গেট ছিল
একজন মুসলমানকে কোপাই মারবো, সমস্ত হিন্দুরা আমাদের মসজিদ, আমাদের মন্দিরগুলো, আমাদের ঘরবাড়ি ভাঙায় ভেঙে পুড়িয়ে দেবে, আর বিশ্বকে দেখাবো বাংলাদেশ একটা জঙ্গি গোষ্ঠী। আলহামদুলিল্লাহ, আমার যে বর্তমান সরকার, বাংলাদেশ জামাত ইসলামী, বিএনপি সহ সকল দলগুলো একজোট হয়ে একসঙ্গে বসে একটা সিদ্ধান্ত নিয়েছে, ভারতের পাতানো জালে আমরা পা ফেলবো না। আপনাদের আজকের এই মাহফিল থেকে সতর্ক করে দিয়ে গেলাম, কোনো হিন্দুদের বাড়িতে আমরা আক্রমণ করব না। কোনো হিন্দু আমাদের শত্রু নয়, কোনো হিন্দু আমাদের বিপক্ষে নয়। হিন্দুরা আমাদের দেশের পবিত্র আমানত। তবে ইসকন নামক এই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী আওয়ামী লীগের চেয়েই খারাপ। কারণ ইসকনের ভিতরে যত লোক আছে সব আওয়ামী লীগের লোক, সব আওয়ামী লীগের লোক। এখন আওয়ামী লীগের নাম ধরে কিছু করতে পারছে না, তাই ইসকনের ব্যানারেরা ময়দানে নামার জন্য চেষ্টা করছে। আমরা বেঁচে থাকা অবস্থায় এদের নামতে দেব না। কথা কি একমত? একমত। আল্লাহ আমাদের কবুল করুক। আমার ভাইয়েরা, ভালো ভালো কাজ করো, আশা করা যায় আল্লাহ পাক সফলতা দান করবে। ভালো কাজের ভিতরে আবার কিছু শয়তানি কাজও থাকে। যেমন দেখেন, আগেকার কিছু কিছু এমপি মন্ত্রীরা টুপি মাথায় দিয়ে মঞ্চে উঠে দাঁড়াই বলতো সালেম আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইরা আমার, বোনেরা আমার, আমরা কিন্তু নামাজি। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু কোরআন তেলাওয়াত করে কাজ শুরু করে। আমাদের প্রধানমন্ত্রী 30-40 টাকা তাহাজ্জুদ পড়ে। ওরে বাপ রে বাপ, 30-40 টাকা তাহাজ্জুদ। আমরা 4 রাকাত পড়তে গেলে তো মাজা কটকট 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 করে, আর উনি সারাদিন কাজ করে 30-40 টাকা তাহাজ্জুদ নামাজ পড়ে। আমরা বিশ্বাস করতাম যে হলুও হতে পারে। কিন্তু যেদিন ছাত্র আন্দোলন, গণ আন্দোলন যেদিন গণভবন দখল করলো, সেই দিন যে বুঝলাম শেখ হাসিনা একটা প্রতারক। কেন? আমার ছাত্র ভাইরা যখন গণভবন দখল করলো, যে দেখে রাজহাঁস আছে, মুরগি আছে, গরু আছে, ছাগল আছে, ভেড়াও আছে, ঘোড়াও আছে, কচুরমুখীও আছে, কত কিছু আছে। তারপর পুকুর আছে, পুকুরি মাছ আছে, তারপরে ব্যায়াম করার জন্য কত কিছু আছে। কিন্তু ওই ঘরের ভিতরে কোরআন শরীফ আর যায় না, এইবার ঘর দখল করার পরে সব পাওয়া গেল, দুটো জিনিস যখন পাওয়া গেল না, তখন সাংবাদিকরা ওদের নেতার কাছে জিজ্ঞেস করলো কি ঘটনা। ওর গা শয়তান কিছু নেতা কয়, আমাদের প্রধানমন্ত্রী এত আল্লাহওয়ালা, যাওয়ার সময় যাই নামাজ আর কোরআন শরীফ বগলে করেই নিয়ে চলে গেছে। বিমানে ওঠার সময় পাই না, আর যাই নামাজ আর কোরআন শরীফ বগলে করে নিয়ে চলে যায়। এরা মিথ্যুক, এরা প্রতারক, এরা ভণ্ড। একটা লোক ভোট দেয়নি, পরের দিন স্কুল মাঠে সমাবেশ করে নেতা বলতেছে এর চাইতে সুষ্ঠু নির্বাচন জাতি আর কোনোদিন দেখিনি। কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কুকুর ছিল ওই খুঁটির গোড়ায় শুয়ে, নেতার বক্তৃতা শুনে কুকুর মাথা উঁচু করে বলতে কি হলো, কালকে যে আমি বারান্দায় শুয়েছিলাম কোনো লোক তো ভোট দিতে আসেনি। এত বড় মিথ্যুক, এত বড় প্রতারক পৃথিবীতে আর কোনো জাতি কোনোদিন দেখেছে কিনা আল্লাহই ভালো জানে, আল্লাহই ভালো জানে। পরের দিন পেপারে লিখলো সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে তাকিয়ে দেখেছে জনগণ। কি ভোটের দিন আমরা তাকাই তাকাই দেখেছিলাম না ভাই? কি কায়দায় ওরাই নিজেরা ব্যালট বক্সগুলো ভরতেছে, কি করবে ওরা ভোট করতেছে, কি কথা গণনা করে কি কায়দায় নেতা হয়ে গেল। নেতা এক কান পাইছি ভাই, আব্দুল কাদের দুলাভাই। দুলাভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। দুলাভাই আছে যেখানে আমরা আছি সেখানে, দুলাভাই ছিল যেখানে তোমরা ছিলে সেখানে। দুলাভাই এখন ভারতে, তোমরা কেন উপরে? দুলাভাই এখন ওপারে, তোমরা কেন এপারে? যাও যাও। কোন সূরার আলোচনা? সূরা হজের ব্যাখ্যা চলছে ইয়েমেনে। ওয়াফালুল খায়রা লাআল্লাকুম তুফলিহুনের একটু ব্যাখ্যা দিয়ে আসি, তারপরে যদি সময় পাই। ইয়েমেন দেশে সূরা হজের তাফসীর চলছে।
আজকের এই মাহফিলে কিছু নারী আসছে না আসেনি? নারীরা শুনতেছে, একজন নারী বিধবা নারী ইয়েমেনের বড় বক্তার আলোচনা শুনতেছে, উনি আরবিতে কথা বলতেছেন। কথা পর্যায়ে বলতে বলতে তিনি বললেন, জীবনে যদি কোনো একজন ব্যক্তি হজ করে হালাল পয়সা দিয়ে, ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথেই আল্লাহর জান্নাতি। রাসূলের এই হাদিসটা কি আপনাদের বিশ্বাস হয়? হজের দুইটা শর্ত লাগবে। এক নম্বর শর্ত কি? হালাল পয়সা। দুই নম্বর শর্ত কি? সহি নিয়ত। সহি নিয়তে হালাল পয়সা দিয়ে যদি কেউ মক্কা শরীফ জিয়ারত করে, নবীজি বলেছেন ওর জীবনের সব গুনাহগুলো কি হয়ে যায়? মাফ হয়ে যায়। ইয়েমেনের এই বিধবা নারী ওয়াজ শুনে বাড়ি এসেছে, বাড়ি এসে বলতেছে, মাবুদ তো আমার রব, আমার তো ছেলে নাই, আমার তো মেয়ে নাই, আমার তো স্বামী নাই, হজ করতে যাওয়ার টাকাও নাই, কিন্তু হুজুর যে হজ করলো, হজ করতে বলে জীবনের সব গুনাহগুলো মাপ। ও আমার আল্লাহ, তুমি আমাকে হাজি না বানায়ে কবরে নিও না। ইয়াজহাকু কলিলা ইয়াবকু কাসীরা। আল্লাহ বলেছেন বেশি বেশি কান্দো। বেশি বেশি কানলে আল্লাহর দরবারে কি হয়? কবুল হয়। আল্লামা সাঈদীকে যখন কোর্টের আদালতে তোলা হলো, এবার বিপক্ষের উকিল যখন জেরা করতেছিলেন আল্লামা সাঈদীকে, আল্লামা সাঈদীর বুকের পরে কোরআন শরীফ, আর একটা হাতে একটা পানির বোতল। বিপক্ষের উকিল বলতেছে, হুজুর ওই কি বলে আপনার কেসের ফাইলে লেখা আছে 60 বছরের বুড়ির থেকে শুরু করে 12 বছরের মেয়েদের আপনি ধর্ষণ করেছেন। এবার আমি আপনার সরকার পক্ষের উকিল, আমি আপনার কাছে একটু জিজ্ঞেস করতে চাই, আপনি একজন হুজুর মানুষ, যখন আপনি জেনা করেছিলেন তখন আপনার বয়স ছিল 25-22 বছর। হুজুর 60 বছরের বুড়ি বিয়ে, 60 বছরের বুড়িকে ধর্ষণ করতে আপনার কেমন লেগেছিল? আল্লামা সাঈদীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তে, স্যার বলতেছে, আল্লাহ তুমি ছাড়া এ কথা শোনার মতন আর কেউ নাই। ওই একই উকিলি বলতেছে, হুজুর হিন্দুরা বিয়ে করে বাড়ি যাচ্ছিল, বর যাচ্ছিল পালকিতে, বউ যাচ্ছিল পালকিতে, আপনি আপনার জঙ্গি সংগঠন বাংলাদেশ জামাত শিবিরের লোকেরা ওই বউটারে আপনি পালকির থেকে তুলে নিলেন, আলাদা একটা ঘরে যে ওই বউটার সিঁদুরটা মুছে ফেললেন, আপনি তাকে রাতভর ধর্ষণ করেছিলেন। সেই দিন আপনার অনুভূতিটা কেমন ছিল? আল্লামা সাঈদী কান্দে বলি, আমার পক্ষে কোনো উকিল নাই, দাঁড়ানোর মতন কেউ নাই, সব তো তুমি শুনতেছ। ওই উকিল, ওই হাসিনার উকিল এবার জিজ্ঞেস করছে, হুজুর 12 বছরের ছোট্ট একটা মেয়ে স্কুলে যাচ্ছিল, এখানে কি বলে আপনার কেসের ফাইলে লেখা আছে, আরজিতে লেখা আছে 12 বছরের একটা ছোট্ট মেয়ে স্কুলে যাচ্ছিল, আপনি তাকে তুলে নিয়ে রাতভর ধর্ষণ করলেন। ওই মেয়েটা যখন কান্নাকাটি করতেছিল তখন আপনার অনুভূতি কেমন ছিল? আল্লামা সাঈদী সকলের কথাগুলো শুনে নীরব হয়ে কোরআন শরীফটা বুকের পরে করে নিয়ে বলতেছে, আল্লাহ তুমি ছাড়া এই প্রশ্নের উত্তর আর কেউ দিতে পারবে না। প্রধান বিচারপতি যখন রায় লিখবেন, আল্লাহর ওলি বললেন, ও বিচারপতি, রায়টা লেখার আগে একটা জিনিস ভাবুন, আপনার বিচারের উপরে কিন্তু আর একজন বিচারক আছে, আপনার রায়ের পরে আর একজন রায় দেবার লোক আছে। যদি আপনার রায়টা ভুল হয়, কিয়ামতের দিন আদালতে আখারাতে মালিকের কাছে আপনারও দাঁড়ানো লাগবে, আমারও দাঁড়ানো লাগবে। অন্যায়ভাবে যদি আপনার একটা কলমের খোঁচায় আমার ক্ষতি হয়, বিচারটা আল্লাহর কাছে দিয়ে দিলাম। কয়েকজন বিচারপতি একটু মুখ মলিন করলেন আর বললেন, হুজুর আমাদের হাত বান্ধা, পা বান্ধা, কিচ্ছু করার নাই, আল্লাহর রাস্তায় আমাদেরকে অভিশাপ দেবেন না। একজন বিচারপতি ওখানে ছিলেন, তিনি হলেন কালামানিক, বিচারপতি শামসুদ্দিন মানিক ওরফে কালামানিক। উনি পাশে বসে বললেন, আপনার আল্লাহ যে রায় দেবে, এখন তো আপনার ফাঁসি হোক। আল্লামা সাঈদী ওর দিক তাকাই বলেছিলেন, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তোমাকেও কিন্তু আল্লাহ দেখে রেখেছে। এবার দেখুন তো
প্রধান বিচারপতি এসকে সিনহা পালিয়ে গেল, অন্যান্য বিচারপতি আব্দুর রহমান কোন রায় দেয়নি, তিনি এখনো দেশে আছেন। অন্যান্য বিচারপতির অবসরে গেল, আর কালামানিক দেশ স্বাধীনের পরে পালাই যাচ্ছিল। কি মনে নেই? মনে নেই? মনে নেই? কালামানিক পালাই যাচ্ছিল, সিলেটের সীমান্ত এলাকায় ধরা পড়ল। মানুষ তারে সাপের মতন পিটালো। এক পর্যায়ে কালার পাতার পরে তারা শুয়ে থাকলো, জনগণ ধরল। ধরার পর এমন মাইর মেরেছে, বিসি একটা আউট। জাতি হাসো, বিসি একটা কি আউট। এবার হাসপাতালে অপারেশন করে, ছাগলের ছোট ছোট ছাগলের যেমন অপারেশন হয়, অপারেশন করে একটা বেডশিট দিয়ে ঢেকে রেখেছে। সাংবাদিকরা যেয়ে বলতেছে, মানিক ভাই, সাইদির রায়ের কি খবর? মানিক বলতে, সব তলার কথা বাদ দাও, তো তোমার বেডশিট দিয়ে ঢেকা কেন? তা বলতেছে, বিসি একটা আউট। কি করে হইল? কয় জনগণ মেরেছে, বিসি একটা আউট। তো সাংবাদিকরা বলছে, মানিক ভাই, ডান পাশের ডা না বাম পাশের ডা? তো মানিক তখন বলতেছে, আমার এদিক বিসি থাকতেছে না, তোমার ডান পাশ কি বাম পাশ তাই খুঁজ দিছ, তাই না? সাংবাদিক বলতেছে, তুমি না চেয়েছিলে আল্লামা সাঈদীর ফাঁসি হোক? তুমি না চেয়েছিলে আল্লামা সাঈদীর ফাঁসিতে ঝুলাই মারতে হবে? আল্লামা সাঈদীর জন্য কোটি কোটি ভক্তরা দোয়া করতেছে, আর তোমার এক লাঠিতে পিছে আউট করে দিয়েছে। এখন একটু ছেড়ে দেখবো যে জনগণ তোমার কেরাম ভালোবাসে। তখন বলতে, ভাই ও তাহলে যাইস নে, আমার যেটা আছে ওটাও থাকবে না। আল্লাহর বিচার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই মুসলমান কথা বলেন, আল্লাহর বিচার আছে না নাই? সেই আল্লাহ আজও আছে তো? জোরে বলেন, আছে তো? সাদা কাগজে লিখে রাখো, আজ হোক কাল হোক, আল্লামা সাঈদীর রক্তের প্রতিশোধ আমরা নেবই। সাঈদী কি মারা গেছে না সাঈদীর মেরে দেওয়া হয়েছে? সবাই মিলে বলুন, সাঈদী কি মারা গেছে না সাঈদীর মেরে দেওয়া হয়েছে? আল্লাহর কসম, সাঈদী স্টক করে মারা যায়নি, আল্লামা সাঈদীর ইনজেকশন দিয়ে মেরে দেওয়া হয়েছে। আল্লামা সাঈদীর রক্তের প্রতিশোধ সেদিন আমরা নিতে পারবো যেদিন দেখবো কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়েছে। আমরা খুনির বদলা খুনি নেব না, আমরা হত্যার বনাবে লাশ নেব না, আমরা ব্যালটের মাধ্যমে বোঝাবো আমরা সাঈদীর সৈনিক। কথা বলেন ঠিক না বেঠিক? আগামী নির্বাচনে কোরআনের পক্ষে রায় দিয়ে আমরা বলবো আমরা কোরআনের সৈনিক। কথা বলেন ঠিক না বেঠিক? যদি কোনো মুসলমানের বাচ্চা কোরআনের পক্ষে রায় না দেয়, বুঝতে ওটা সাঈদীর দুশমন, ওটা কোরআনের দুশমন। স্বামীর মনে ব্যথা লাগবে। উনি বললেন, স্বামী আমাকে 15টা দিন একটু সময় দেন, আপনার প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আমি দিয়ে দেব। কয়দিন টাইম নিলেন? জ্ঞানী ব্যক্তিদের কথাগুলো এমনটি হয়, আর যারা অল্প জ্ঞানী মূর্খ তারা বলে, আমার চাইতে আর কেউ নাই, আমারে সেনো সেনো সেনো। 14 দিন হয়ে গেছে, উত্তর দিতে পারল না। 14 দিনের মাথায় বাদশাহ হারুন আর রশিদের শালক জোবাইদার ভাই ভগ্নিপতির বাড়ি আসছে একটু বেড়াতে। এসে দেখে বোনটার মন খারাপ। কিরিয়াফা মন খারাপ কেন? কয় এই ঘটনা। ওই শালক যিনি আসছেন, ভাই যিনি আসছেন, তিনি একজন আলেম মানুষ। তিনি বললেন, বোন টেনশন করিও না, উত্তরটা আজকে রাতের ভিতরেই পেয়ে যাবে। তুমি থাকো, আমি একটু দুলাভাইয়ের সঙ্গে দেখা করে আসি। দুলাভাইয়ের কাছে যাই বলতে, ভাই কেমন আছে না খোশালাদি জিজ্ঞেস করে মাগরিবের আজান দিয়েছে। তো আজান দেওয়ার পরে ওই শালক উনি বলতেছে, দুলাভাই মাগরিবের নামাজটা আমি পড়াই। তো বাদশাহ হারুন আর রশিদ বলতেছে, খুব স্বাদ হয়েছে। তো বলছে, না দুলাভাই আসলাম যখন নামাজটা পড়াই। তো বলতে, যাও পড়াও। শালক ওই জুবাইদার বড় ভাই নামাজে দাঁড়িয়ে আছে।
প্রথম রাকাতের সূরা ফাতিহা শেষ হয়ে গেল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু এভাবে করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন শেষ করলেন। এরপরে শুরু করেছে ওয়াত-তিন ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا القمر في أحسن تقويم ভুল হয়েছে? ভুল হয়েছে কোথায়? লাকাদ খালাকনাল, কিন্তু উনি পড়েছেন কি? কমার। পিছন দিক থেকে লোকমা আসলো, আল্লাহু আকবার। আলেম ব্যক্তি আবার গোড়ায় আসছে, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়াতুর সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। আবারও লোকমা পড়লো, আবারও ঘোড়ায় আসলেন, তিনবার পরে এবার বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নামাজ শেষ হয়ে গেল। বাদশাহ হারুন আর রশিদ দাঁড়িয়ে বলতেছেন, বিয়াদব, কোন মাদ্রাসায় পড়িয়েছো? বড় আলেম, নামাজ ইমামতি করবো, বারবার ভুল করো, লেখাপড়া জানো? তো শালক বলছে, দুলা ভাই কোথায় ভুল হয়ে গেল? আমি তো ভুল খুঁজে পাচ্ছি না। ভুল খুঁজে পাবো না, এতটা পরিচিত সূরা, বারবার লাকাদ খালাকনাল কামার, খালাকনাল কামার, খালাকনাল কামার, কেন ইনসানা বলতে তোমার ব্যারামে ধরে? শালক বলতেছে, দুলা ভাই, আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে সর্বোত্তম করে সবচেয়ে শ্রেষ্ঠ করে তৈরি করেছি। সবচেয়ে সুন্দর হলে মানুষ, কে বলেছেন? আরো জোরে বলেন, কে বলেছেন? আপনি কেন আমার বোনকে জিজ্ঞেস করলেন চাঁদ সুন্দর না তুমি সুন্দর? আল্লাহ বলতেছে মানুষ সুন্দর, আর আপনি আমার বোনকে জিজ্ঞেস করেছেন তুমি সুন্দর না? তাহলে আপনি কি আল্লাহর কোরআনের বিপক্ষে? বাদশাহ হারুন আর রশিদ বলতেছে, হুজুর আমাকে ভুল বুঝবেন না, হুজুর আমাকে মাফ করে দিয়েন। আমি বুঝাতে চাচ্ছি মানুষের চাইতে সুন্দর আর পৃথিবীতে কেউ নাই। কথা বলেন ঠিক না ঠিক? আবার আল্লাহ বলেন উলাইকা কাল আনাম বাল হুম আদল, এই মানুষের ভিতরে চতুষ্পদ কিছু মানুষ আছে, চতুষ্পদ কিছু জন্তুর আছে, বরং ওই চতুষ্পদ জন্তুর চাইতে এই মানুষগুলো আরো খারাপ। আপনার কি চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ না প্রকৃত মানুষ হতে চান? তাহলে প্রকৃত মানুষ যারা হতে চায় তারা কিসের পক্ষে থাকে? আরো জোরে বলেন, কিসের পক্ষে থাকে? এই এলাকায়, এই গ্রামে আর মানুষ নাই, আল্লাহ ওদের কোরআনের মাহফিলে কবুল করেনি, প্রকৃত আল্লাহওয়ালাদেরকে কোরআনের মাহফিলে কবুল করেছে। তাহলে আল্লাহ যাদেরকে কোরআনের মাহফিলে কবুল করলেন, আমাদেরকে, আমরা এখন কার শুকরিয়া আদায় করব? তাহলে কারোর জবান বন্ধ থাকবে না। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সারা জীবন উম্মতের জন্যই কেঁদেছেন। পৃথিবীতে যত নেতা এসেছে সব নেতা চেয়েছে মানুষের কল্যাণ, একমাত্র একজন, শুধুমাত্র একজন চেয়েছে মানুষের কল্যাণ। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাকি প্রায় সব নেতারা চাইতো মানুষের কি? কল্যাণ। আর আল্লাহ রসুল চেয়েছেন মানুষের কল্যাণ। আগের হুজুর বলতেছিলেন, আমি মাঝে মাঝে শুনতেছিলাম, নবীকে হত্যা করার জন্য আবু জেহেল অনেক পরিকল্পনা করেছিলেন। আবার নবী যখন ক্ষমতার মসনদে বসেছিলেন, নবী বলেছিলেন, ও আমার জাতি,
আল্লাহর হস্তে তোমাদের সবাইকে আমি মাফ করে দিলাম। ক্ষমার চাইতে বড় আদর্শ পৃথিবীতে আর কিচ্ছু হতে পারে না। নবী চেয়েছিলেন কল্যাণ, বাকি আবু জেহেল সহ অন্যান্য পৃথিবীর নেতা চেয়েছে কল্যাণ। আল্লাহর নবী দুনিয়া আসলেন, ভালো করে শোনেন, আল্লাহর নবী দুনিয়া আসলেন যেই ঘরে নবী জন্ম নিয়েছিলেন, ও আমার জাতি, ও আমার তারাশের ভাইরা, নবীর ঘরের কোনো ছাদ ছিল না, নবীর ঘরের কোনো ছাউনি ছিল না। ছাউনিবিহীন খোলা ময়দানের একটা ঘরে বিশ্ব নবী দুনিয়ার মুখ দেখলেন। হযরত আমিনা বর্ণনা করেছেন, আমি ঘরে শুয়ে শুয়ে মাঝে মাঝে আকাশের তারা গুনতাম, চাঁদ কখন উঠতো, চাঁদ কখন অস্তমিত যেত সেটা আমি নিজের চোখে দেখতাম। এমন একটা কুঠুরির ভিতরে, এমন একটা ছোট্ট ঘরের ভিতরে নবীজি আসলেন, রাতে না দিনে? সবাই মিলে বলুন, রাতে না দিনে? রাতও নয়, দিনও নয়, এখনো পরিষ্কার হয়নি, আবার আধার কেটে যায়নি। এমন একটা সময় নবীজি আসলেন, গোটা মক্কায় সংবাদ পৌঁছে গেল, আব্দুল্লাহর ঘরে একটা চাঁদের মতন ফুটফুটে সন্তান এসেছে। নবীজির ঘরের পাশে ছিলেন তার ফুপি আম্মার ঘর, উম্মে হানির ঘর। উম্মে হানি সকালেই সংবাদ পেয়ে ছুটে আসলেন, এসে দেখে কাপড় দিয়ে মোড়ানো চাঁদের সেইটা একটা সুন্দর আমেনার ডান হাতের পরে মাথা দিয়ে শুয়ে আছে। উম্মে হানি বললেন, আমি বাচ্চাটার মুখের দিকে তাকালাম, তাকাই দেখি ছোট্ট নবীর মুখটা বিড়ি 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 করে নড়তেছে। তখনও নবী কি বলে কেউ বুঝতে পারে না। আমি ভাতিজা মোহাম্মদকে কোলে নিলাম, দুই গালে দুটো চুমা দিয়ে ছোট্ট মুখটা কানের কাছে নিয়ে বললাম, ভাতিজা, সবেমাত্র দুনিয়ায় এসে তুমি কি বলতেছো আমি তো কিছুই বুঝতে পারি না। কথাটা যদি একটু জোর করে বলতে আমি জাতির কাছে বলতাম ভাতিজা মোহাম্মদ এই শব্দ করতেছে। অনেক আদর যত্ন করলেন, কথা বুঝতে পারলেন না। নবীজি যখন একটু বড় হয়ে গেলেন, উম্মে হানি তখন বেঁচে ছিলেন, তিনি জিজ্ঞেস করেছিলেন, ভাতিজা, জন্মের পরে তুমি কি বলেছিলে? নবীজি ফুপি আম্মার গলা জড়াই ধরে বলেছিল, ফুপি আম্মা, জন্মের পরে বলেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। তাহলে জন্মের পরে নবী কাঁদলেন কাদের জন্য? আপনারা তো সেই উম্মত নাকি? যারা বাড়িতে আছেন, যদি প্রকৃত রাসূলের উম্মত হন, আল্লাহর কোরআনের আলোচনা চলছে, আপনি ঘরে শুয়ে থাকতে পারেন না। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম, আমার ভাইরা, আগের হুজুর বলতেছিলেন রসুলকে মারার কথা হলো, বিদেশে পাঠিয়ে দেওয়ার কথা হলো, মনে আছে না? খেয়ে ফেলেছেন? ওরা ষড়যন্ত্র করেছিল না, ইখরুজুকা ইয়াকতুলুকা, মেরে দাও, বের করে দাও, ষড়যন্ত্র হচ্ছে না? আল্লাহর নবীকে বিভিন্ন ষড়যন্ত্র করা হলো, তায়েফের ময়দানে যেতে হলো নবীকে, তায়েফবাসীরা নবীকে মানল, পাথরে আহত হয়ে নবী পাথরের তলদেশে চলে গেল। সমস্ত পাথর আর পাথর নবীজির পাথরের পরে দাঁড়িয়ে তায়েফের যুবকেরা বলেছিল, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ মারা গেছে, মোহাম্মদ মারা গেছে। কিছুক্ষণ পরে যায় ফিরে এসে দেখে শুধু পাথর আর পাথর। পাথরগুলো সরাইয়া নবীজিকে কাঁধের পরে মাথাটা রেখে যখন রক্তগুলো পরিষ্কার করতেছিলেন, সালাত আদায় হয়ে গেল। জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার আদেশ দেন, যারা আপনার পরে অত্যাচার করেছে তাদেরকে ভিসে ডালা করে মেরে দেব। রহমতের নবী, দয়ার নবী বলেছিলেন, জিবরিল, আল্লাহকে বলো আল্লাহ যেন রাগ করে না,
যদি সবাইকে মেরে দেওয়া হয় কালেমার দাওয়াত আমি কারে শোনাবো? এই নবী যখন মৃত্যুবরণ করেন সবার কাছ থেকে বিদায় নেওয়া হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম এসে যখন বুকের পরে হাত দিলেন, নবীজি হাতখানা ধরে বললেন, আজরাইল তোমার হাতের ভিতরে মনে হয় গোটা পৃথিবীর সব পাহাড়গুলো নিয়ে এসেছো, এত ভার যদি বুকের পরে চাপিয়ে দাও আমার উম্মতেরা কষ্ট পাবে। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব তোমার সময় হয়েছে, তুমি চলে এসো, তোমার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিয়ে নিলাম। কিয়ামতের দিন যখন কেউ এখনো রোজে মহাশরের ময়দানে ওঠেনি, উঠবে না, সেই সময় আল্লাহ বলবে আমার নবীকে ডেকে আনো। নবীকে ডেকে আনার জন্য জিবরিল কবরের পাশে যাবে, যে বলবে হাবিব মাথা উঁচু করো, রোজে মহাশর শুরু হয়ে গেছে। আল্লাহ নই মাথা উঁচু করে দেখবে কেউ নাই, সব